এটাই হোমস্টে, সেখান থেকে তার ডাইনিং থেকে জাস্ট তুলছি। সব জায়গা থেকে এই ভিউটা আছে, আরও ভালো ওপর থেকে ভিউ আছে। আজকে খুব ক্লিয়ার ওয়েদার, পরিষ্কার ওয়েদার। সূর্য উঠেছে পূর্ব দিক, খুব সুন্দর ওয়েদার। শান্ত একটা ছোট গ্রাম। এই ডাইনিং দাওয়া, এখানে আমাদের রান্না টান্না করে খাওয়ায়, খুব ভালো। এই ডাইনিং খুব সুন্দর করে সাজানো, চকচক করা, সেই বাসনপত্র, গ্লাস, সব কিছু এত সুন্দর পাওয়া যায় না। খুব ভালো বাড়ির মতন খাবার দিয়েছেন, যেরম যেরম বলেছি আমাদের সব কিছু মেনটেন করে দিয়েছেন। এই সামনে এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকেছিলাম, এগুলো সামনে অন্যান্য হোমস্টে সব আছে। এই যে সুন্দর থাকে ফ্ল্যাগ। আজকে আমরা চেক আউট করবো এখান থেকে। আজকে ওয়েদার সবচেয়ে ভালো। ইনসিডেন্টালি আমার গাড়িটাও এখানে সুন্দরভাবে একটা গ্যারেজের মতন স্পেস পেয়ে গেছে। এই হচ্ছে এনাদের একটা দিক হোমস্টে, সামনেটা অন্যরকম লাগে। এইভাবে সিঁড়ি উঠে গেছে সুন্দর ওপরে। আর রঞ্জু হোমস্টে ভালো, খুব ভালো এক্সপিরিয়েন্স। এই যে এনাদের ফোন নম্বর এসব দেওয়া আছে, মিনি পেহেলগাঁও যে বলে লেপচা জগতে, তার কাছে ফোন নম্বর এসব দেওয়া আছে। দাদা আগে আর্মিতে ছিলেন। এইটা একটা কটেজ, সুন্দর। এটাতে আমাদের মায়েরা আছে, এর থেকে ভিউ পাওয়া যায় খুব সুন্দর কটেজের ভেতর থেকে। মা শাশুড়ি দুজনেই আছেন এখানে। এই সেই মানে পূর্ব দিক, পাহাড়, মেঘের খেলা, ক্লাসিক। মানে ক্লোজ করলে ভালো করে বোঝানো যাবে। আর হাঁটতে হাঁটতে আর একটু ওদিকে চলে গেলে গ্রামে শেষে সেখানে মনাস্ট্রি আছে। আর ওইদিকে গেলে পাইন ফরেস্টটা একদম ঘাড়ের উপরে মনে হয়, আরও ভালো লাগে। একটুখানি 5 মিনিট, খুব সুন্দর। এখানে আসার জন্য একটু রাস্তাটা স্টিপ, ওই ঢালাই রাস্তা, পাহাড়ে এটা বড় কোনো ব্যাপার নয়, কিন্তু খুব সুন্দর। हाँ हाँ हाँ, प्ले ग्राउंड के पास भी जाते हैं। অন্ধকার হয়ে গেল কেন ভিউটা দেখি। ওই দাদা কথা বললেন, দেখানো গেল না, উনিই ওনার। অন্ধকার মতন কেন দেখাচ্ছে।